আচ্ছা দেখেন, কখন আমরা ভি2 ফর্মটা বসাবো, কখন ভি2 ফর্ম বসে, তাহলে ভি2 ফর্ম বসানোর জন্য ছোটো করে এই অংশটুকু একটু মনে রাখলেই হবে, কি ইফ ইয়ালোলালা, ইফ ইয়ালোলালা, তাহলে কখন ভি2 বসে, ইফ ইয়ালোলালা থাকলে। এখন ইফ ইয়ালোলালা দ্বারা আমরা কি বুঝাইতে চাইতেছি, আসলে আপনি কি বুঝবেন, তাহলে ইফ ইয়ালোলালার আইতে দেখেন ইটস হাই টাইম অথবা আই উইশ, ইট ইজ হাই টাইম অথবা আই উইশ। এফ এর মানে ফ্যান্সি, ওয়াই এর মানে দেখেন এই যে ওয়াই এর মানে ইয়েস্টারডে, এগো, লং, লাস্ট। এখন দেখেন এখানে দুইটা এল এ আছে, টেকনিক মিলানোর জন্য দুইটা আসছে, আমরা যে কোনো একটা ধরে মনে রাখবো লাস্ট, এল এ ফর লাস্ট। আচ্ছা এখন দেখেন তাহলে এই যে ইফ ইয়ালোলালার মাঝে যে ওয়ার্ডগুলো আমরা পাইলাম, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের কোনো প্লেসমেন্টে থাকে ভাই, সেন্টেন্সের ভার্বটা নিশ্চিত ভি2 হবে, সেন্টেন্সের ভার্বটা কী হবে, ভি2। এবার বলছে দেখেন ইটস হাই টাইম আই অথবা আই ডো অথবা ডিড দ্য ওয়ার্ক, ইটস হাই টাইম আই ডো অথবা ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা এখন দেখেন এই যে এখানে কিন্তু একটা ফ্রেজাল অংশ চলে আসছে, এটা কিন্তু আবার সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড বিবেচনা করা যাবে না, এই দুইটা মিলে একটা মানে এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এককভাবে কীভাবে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এককভাবে আই উইশ, তার মানে এখানে দেখেন কি আছে, ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম মানে আমি কি পাইলাম, ইফ ইয়ালোলালা পাইলাম, আর ইফ ইয়ালোলালা পাইলে সেন্টেন্সের ভার্বটা ভি2, আনসার হবে ডিড, আনসার কী হবে, ডিড। এখন তো বলবেন ভাই আয়ের সাথে তো ডো যায়, আয়ের সাথে তো ডিডও যায়, গেলে কী হবে ভাই, দুইটা দেওয়া যাবে না, আনসারে ডিড দিতে হবে, কেন এখানে আই ইটস হাই টাইম আছে। পরেরটা দেখেন আই উইশ, আই ক্যান অথবা কোড ফ্লাই ইন দ্য স্কাই। এখন দেখেন আয়ের সাথে কেন যায়, এর সাথে কোডও যা, আপনি কোনটা দিবেন, দুইটাই না, দুইটা দিলে হবে না, একটা দিতে হবে। এখন দেখেন কি আছে, আই উইশ, আই উইশ থাকলে সেন্টেন্সের ভার্বটা ভি2 হবে, তাহলে এখানে ক্যান না হয়ে কোড হবে, তাহলে আই কোড, আই উইশ আই কোড ফ্লাই ইন দ্য স্কাই। 3 নম্বর সেন্টেন্সটার সমস্যা কোথায় আমাকে জানাবেন, হি কামস হেয়ার ইয়েস্টারডে। 3 নম্বর সেন্টেন্সটার সলিউশন কী হবে আমাকে জানান।